আচ্ছা, আমরা আজকে টিস্যু ও টিস্যুতন্ত্র চ্যাপ্টারের একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। আমরা টিস্যুতন্ত্র চ্যাপ্টারে অনেকগুলো টপিক আছে, তার মধ্যে একটা টপিক ভাগ করে বেছে নিয়েছি, সেটা হচ্ছে যে টিস্যুতন্ত্রের প্রকারভেদ। আমরা জানি টিস্যুর অবস্থান এবং কাজের উপর ভিত্তি করে আমরা টিস্যুতন্ত্রকে প্রধানত তিন ভাগে ভাগ করি। একটা হচ্ছে এপিডার্মাল, একটা হচ্ছে গ্রাউন্ড এবং একটা হচ্ছে ভাস্কুলার টিস্যুতন্ত্র। এর মধ্যে ভাস্কুলার টিস্যুতন্ত্র থেকে একাডেমিক বলো আর এডমিশন বলো, একাডেমিকে তো সিকিউতে আসেই, পাশাপাশি এডমিশন এবং একাডেমিক যে এমসিকিউ আসে সেখানেও অনেক কোশ্চেন থাকে এই টপিকটা থেকে, ঠিক আছে? তো আমরা চেষ্টা করবো আজকে একদম একাডেমিক টু এডমিশন পুরোটা এই টপিকটা ক্লিয়ার করে ফেলার জন্য, ঠিক আছে? আচ্ছা, ভাস্কুলার টিস্যুতন্ত্র বলতে আমরা কি বুঝি? প্রধানত ভাস্কুলার কথা যদি আমরা খেয়াল করি, তাহলে আমরা দেখতে পাবো যে ভাস্কুলার মানে অর্থাৎ যে পরিবহনের সাথে যে টিস্যুতন্ত্রটা জড়িত। তাহলে পরিবহন টিস্যুতন্ত্রর যে দুটা গঠন উপাদান মূলত সেটা কি? একটা হচ্ছে জাইলেম, একটা হচ্ছে ফ্লোয়েম, ঠিক আছে? তাহলে ভাস্কুলার টিস্যুতন্ত্রের প্রধান দুইটা উপাদান, সেটা হচ্ছে জাইলেম এবং ফ্লোয়েম। জাইলেমের উপাদান কি কি আছে আমরা জানি, আমরা 9-10 আমরা পড়ে এসেছি যে ট্রাকিড, ভেসেল, তারপর হচ্ছে জাইলেম ফাইবার, জাইলেম প্যারেনকেমা। এরকম ভাবে ফ্লোয়েমেরও 4টা উপাদান, সিগন্যাল, সঙ্গী কোষ, ফ্লোয়েম ফাইবার, ফ্লোয়েম প্যারেনকেমা। আচ্ছা, এখন এই যে ভাস্কুলার টিস্যু, এদের কাজ কি আসলে? এদের কাজ হচ্ছে খাদ্য এবং পানি পরিবহন। খাদ্য এবং পানি পরিবহন। আমরা যদি খেয়াল করি তাহলে দেখবো যে জাইলেমে জ আছে, এর কাজ হচ্ছে জল পরিবহন অর্থাৎ পানি পরিবহন, ঠিক আছে? আচ্ছা, ফ্লোয়েমে ফ আছে, এর কাজ ফুড তথা খাদ্য পরিবহন। এখন এই যে পরিবহন হচ্ছে এদের, এই পরিবহন গুচ্ছ তৈরি করে। এই জাইলেম এবং ফ্লোয়েম একসাথে কি করে? পরিবহন গুচ্ছ তৈরি করে। তো জাইলেম ফ্লোয়েম যখন একটা গুচ্ছাকারে বা একটা পরিবহন গুচ্ছ তৈরি করে, তখন এদের অবস্থানের ভিন্নতা দেখা যায়। কিসের ভিন্নতা? অবস্থানের ভিন্নতা দেখা যায়। এই অবস্থানের ভিন্নতার উপর ডিপেন্ড করে আমরা এই ভাস্কুলার বান্ডেলকে বা পরিবহন টিস্যুতন্ত্রকে প্রধানত 3টা ভাগে ভাগ করি। কয় ভাগে? 3 ভাগে। একটা হচ্ছে সংযুক্ত, একটা হচ্ছে অরীয়, আর একটা হচ্ছে কেন্দ্রিক। এই 3টা নিয়েই 3টার বিস্তারিত আলোচনা করব, 3টার ব্যাখ্যা আমরা জানবো, 3টা যে ছবি লাগে, চিত্র লাগে, সেটা দেখবো। তারপরে যে 3টারই উদাহরণ খুবই গুরুত্বপূর্ণ, সেটা এই 3টা জিনিসই আমরা কভার করার চেষ্টা করব। আচ্ছা, আমরা যদি প্রথমে আগে বিস্তারিত যাই, আমরা পরবর্তীতে এই ছকটাতে আসবো। আমরা আগে বিস্তারিত পড়ে আসি, যে বিস্তারিত জেনে আসি যে বিষয়গুলো কি আসলে। আচ্ছা, প্রথমে বলা হয়েছে যে কি, জাইলেম এবং ফ্লোয়েমের অবস্থানের উপর ভিত্তি করে আমরা কি করি? ভাস্কুলার বান্ডেলকে 3টা ভাগে ভাগ করি, সংযুক্ত, অরীয় এবং কেন্দ্রিক। ওকে, আমরা প্রথমে সংযুক্ত যে ভাস্কুলার বান্ডেলটা আছে এটাতে আসি। সংযুক্ত নাম শুনে বোঝা যাচ্ছে যে কি থাকবে? একে অপরের সাথে সংযুক্ত থাকবে। এবং কিভাবে থাকবে? জাইলেম এবং ফ্লোয়েম একই ব্যাসার্ধের উপর থাকবে, ঠিক আছে? এবং যুক্ত ভাবে অবস্থান করবে। তাহলে কি বলছি? জাইলেম ফ্লোয়েম একই ব্যাসার্ধের উপর গুচ্ছাকারে যুক্ত ভাবে থাকবে। এটা হচ্ছে ডেফিনেশনটা। এখন আমরা ডেফিনেশনের সাথে ছবিটার মিল পাই না, ছবির মিল পাই কিনা দেখি। এটা হচ্ছে যে সংযুক্ত ভাস্কুলার বান্ডেলের উদাহরণ। সংযুক্ত ভাস্কুলার বান্ডেলের আরো ক্লাসিফিকেশন আছে, সেটাতে পরে আসতেছি। যেমন এখানে দেখো যে এটা একটা ক্লাসিফিকেশনের মধ্যে, সংযুক্ত ভাস্কুলার বান্ডেলের মধ্যে পড়ে মুক্ত সমপার্শ্বীয় এবং সমদ্বিপার্শ্বীয়। দেখো তো এখানে ভাস্কুলার বান্ডেল তথা জাইলেম ফ্লোয়েম একটা গুচ্ছাকারে আছে না, এবং পরস্পর কি সংযুক্ত অবস্থায় আছে, যুক্ত অবস্থায় আছে। যদি এই ছবিতে দেখো, তারপর সমদ্বিপার্শ্ব, এখানে যদি খেয়াল করো মাঝখানে কি আছে? ক্যাম্বিয়াম আছে, ক্যাম্বিয়াম দ্বারা এরা যুক্ত আছে। ওকে, আচ্ছা, এখন এখন আবার এই ফ্লোয়েমের অবস্থানের উপর ডিপেন্ড করে, অবস্থানের উপর ডিপেন্ড করে আমরা এই সংযুক্ত যে ভাস্কুলার বান্ডেল আছে এটাকে আমরা আবার 2 ভাগে ভাগ করি। একটা হচ্ছে সমপার্শ্বীয়, একটা হচ্ছে সমদ্বিপার্শ্বীয়। সমপার্শ্বীয়তে কি হয়? যে জাইলেম এবং ফ্লোয়েম গুলা একই ব্যাসার্ধে পাশাপাশি অবস্থান করে, ঠিক আছে? এবং এই যে সমপার্শ্বীয় ভাস্কুলার বান্ডেলকে আমরা আবার ক্যাম্বিয়ামের উপস্থিতি অনুপস্থিতির উপর ভিত্তি করে, ক্যাম্বিয়ামের উপস্থিতি এবং অনুপস্থিতির উপর ভিত্তি করে 2 ভাগে ভাগ করি। একটা হচ্ছে মুক্ত সমপার্শ্বীয়, একটা হচ্ছে বদ্ধ সমপার্শ্বীয়। আচ্ছা, মুক্ত এবং বদ্ধ কেন আসতেছে?
আচ্ছা, তাহলে একটু আমরা ছবির দিকে যাই। এখন ছবিতে যদি খেয়াল করি, ছবিতে খেয়াল করলে দেখা যাবে, দেখো যে এই যে ফ্লোয়েম, এই যে জাইলেম, জাইলেম এবং ফ্লোয়েম মাঝখানে কি আছে? ক্যাম্বিয়াম আছে। আচ্ছা, এটাকে বলছে কি মুক্ত সমপার্শ্বীয়। আচ্ছা, ধরো কোনো একটা জিনিস, কোনো দুইটা জিনিস, এরকম দুটা জিনিস, এরকম দুটা জিনিস, এরা মাঝখানে কোনো কিছুর সাথে যুক্ত আছে। এরা চাইলে তো এদিকে বৃদ্ধি পাইতে পারে, চাইলে এদের এদিকে বৃদ্ধি সম্ভব, চাইলে এদিকে বৃদ্ধি সম্ভব, কারণ একটাতে মাঝখানে ফিক্স থেকে এরা এইদিকে এবং এইদিকে বৃদ্ধি পাইতে পারে, অর্থাৎ এরা ফ্রি আছে বলা যায়। ঠিক আছে, এরা একে অপরের সাথে সংযুক্ত নাই, অর্থাৎ জাইলেম ফ্লোয়েম এভাবে সংযুক্ত নাই। জাইলেম ফ্লোয়েমের মাঝখানে কিছু একটা আছে, সেটা কি? ক্যাম্বিয়াম। যদি জাইলেম এবং ফ্লোয়েমের মাঝখানে ক্যাম্বিয়াম থাকে, তাহলে সেটা কি? সংযুক্ত, সমপার্শ্বীয় এবং মুক্ত প্রকৃতির। আচ্ছা, এখন এখানে দেখো এই যে ফ্লোয়েম, এই যে এখানে জাইলেম, দেখো জাইলেম এবং ফ্লোয়েমের মাঝখানে কি ক্যাম্বিয়াম আছে? ক্যাম্বিয়াম কিন্তু এখানে নাই। ক্যাম্বিয়াম ক্যাম্বিয়াম নেই। এখন তাহলে এই যে এরকম হয়ে গেছে একটা জাইলেম ফ্লোয়েমটা, ক্যাম্বিয়াম যেহেতু নাই, তাহলে জাইলেম এবং ফ্লোয়েম পরস্পরের সাথে যুক্ত অবস্থায় আছে। এখন এখন আমাকে বলো তো, জাইলেম ফ্লোয়েম চাইলে কি পরস্পর থেকে মুক্ত হয়ে যেতে পারে? পারে না। তার মানে কি এরা বদ্ধ অবস্থায় আছে? এটা তাহলে কি? বদ্ধ সমপার্শ্বীয়। ওকে, তাহলে দেখো আমরা ছবিটা থেকে খুব ক্লিয়ারলি বুঝে ফেললাম যে সংযুক্ত, সমপার্শ্বীয়, এই যে দুটা ক্লাসিফিকেশন, একটা ছিল মুক্ত সমপার্শ্বীয়, একটা ছিল বদ্ধ সমপার্শ্বীয়। কি ছিল মূল কথা? যে দেখো আমরা এখন কথার মধ্যে ফিরে আসি, আমরা ছবিতে বুঝে ফেলছি, এখন দেখো কথায় আসি, যে কি জাইলেম এবং ফ্লোয়েমের মাঝখানে ক্যাম্বিয়াম থাকবে। ক্যাম্বিয়াম থাকলে কি সেটা মুক্ত সমপার্শ্বীয়। ওকে, কেন মুক্ত সেটা বুঝতে পারছি। জাইলেম ফ্লোয়েমের মাঝখানে যদি ক্যাম্বিয়াম না থাকে, সেটা হচ্ছে বদ্ধ সমপার্শ্বীয়। কেন বদ্ধ সেটা আমরা বুঝতে পারছি। এখন এখানকার সাথে যে উদাহরণগুলো আছে, উদাহরণগুলো লাগে, আমরা সবগুলো উদাহরণ একবারে পড়বো। ওকে, আচ্ছা, সংযুক্তর একটা ক্লাসিফিকেশন পড়লাম যে সমপার্শ্বীয়, আর একটা ক্লাসিফিকেশন সেটা কি সমদ্বিপার্শ্বীয়। আমরা ছবিতে খেয়াল করি, এখানে দেখো সমদ্বিপার্শ্বীয় ছবিটা খেয়াল করো। দেখো এইখানে একটা ফ্লোয়েম খন্ড আছে, এইখানে একটা ফ্লোয়েম খন্ড আছে, মাঝখানে কি আছে? জাইলেম আছে, অনেকটা বার্গারের মতো। বার্গারের দুটা রুটির মাঝখানে কি থাকে? একটা চিকেন বা কোনো একটা অংশ থাকে। ঠিক দেখো জাইলেমও আমাদের দুইটা ফ্লোয়েম খন্ডের মাঝখানে আছে, এবং দুই পাশেই দেখো, দুই পাশেই জাইলেমের দুই পাশে কি আছে? ক্যাম্বিয়াম আছে। দেখো তো, ক্যাম্বিয়াম আছে। আর ক্যাম্বিয়াম থাকে মানে কি? ক্যাম্বিয়াম থাকা মানে মুক্ত। ক্যাম্বিয়াম মানে, ক্যাম্বিয়াম যদি থাকে, ক্যাম্বিয়াম, এই যে ক্যাম্বিয়াম, ক্যাম্বিয়াম মানে মুক্ত। তাহলে সংযুক্ত সমদ্বিপার্শ্বীয় যে ভাস্কুলার বান্ডেল, সেটা কি মুক্ত বা বদ্ধ, এরকম প্রশ্ন আসবে? আসবে না। কারণ কি? এখানে সবসময় দুইটা ক্যাম্বিয়াম থাকে, দুই পাশে জাইলেমের দুই পাশে দুইটা ক্যাম্বিয়াম থাকে, অর্থাৎ এরা সবসময় মুক্ত অবস্থায় থাকে। আচ্ছা, যেটা বাইরের দিকে সেটা বহিঃফ্লোয়েম, এবং যেটা ভিতরের দিকে সেটা হচ্ছে অন্তঃফ্লোয়েম। ওকে, এখন আমরা দেখি যে কি বলছে এখানে লেখার মধ্যে, কি বলছে বইয়ের মধ্যে, যে মাঝখানে জাইলেম থাকবে, তার দুই পাশে অর্থাৎ উপরে নিচে কি থাকবে? উপরে নিচে দুই খণ্ড ফ্লোয়েম টিস্যু থাকবে, এবং এরা সবসময় কি হবে? মুক্ত প্রকৃতির হবে। ওকে, তাহলে আমাদের সংযুক্ত গেল। এখন আসো ওরিও। ওরিও বিস্কুট আমরা দেখি না, এরকম গোলাকৃতির বিস্কুট একটা অ্যাড আমরা দেখতে পারি। এই যে একটা হচ্ছে বাচ্চা একটা বিস্কুট, ওরিও বিস্কুট, ক্রিমি একটা বিস্কুট চুবাই চুবাই খাচ্ছে। তাহলে ওরিও বলতে একটা জিনিস কি আসে, যে তুমি তাহলে কি হচ্ছে না, তোমার জাইলেম এবং ফ্লোয়েম পরস্পরের সাথে সংযুক্ত থাকতেছে না, পরস্পরের সাথে সংযুক্ত থাকতেছে না, বরং কি করে? তারা পাশাপাশি অবস্থান করে। কিভাবে অবস্থান করে? পাশাপাশি অবস্থান করে। কিভাবে দেখো, আমরা ছবিতে খেয়াল করি, এই যে দেখছো ওরিও, দেখো জাইলেম এবং ফ্লোয়েম গুলা, এই যে দেখো, এই যে জাইলেম, এই যে ফ্লোয়েম, জাইলেম এবং ফ্লোয়েম গুলা দেখো, এই যে দেখো জাইলেম ফ্লোয়েম গুলা পাশাপাশি অবস্থান করতেছে, একটা অক্ষের মতো। ঠিক আছে, আর একটা সাথে আরেকটা কিন্তু সংযুক্ত না। ছবির মধ্যে যদি খেয়াল করো, এই ছবিতেও দেখো, এই ছবিতেও দেখো, একটাও কিন্তু একটার সাথে সংযুক্ত না, পাশাপাশি অবস্থান করতেছে। তাহলে যদি পাশাপাশি এরকম জাইলেম ফ্লোয়েম গুলো অবস্থান করে, তাহলে সেটাকে আমরা কি বলবো? ওরিও ভাস্কুলার বান্ডেল। এখানে একটা কথা বলে দিই, যে ওরিও ভাস্কুলার বান্ডেল, ওরিও ভাস্কুলার বান্ডেল শুধুমাত্র শুধুমাত্র আমরা পুষ্পক উদ্ভিদের মূলে খেয়াল করতে পারি। কোথায়? পুষ্পক উদ্ভিদের মূলে। ওকে, আচ্ছা, এখন আসো
কেন্দ্রিক, আমাদের লাস্ট যে ক্লাসিফিকেশনটা আছে ভাস্কুলার বান্ডেলের, কেন্দ্রিক নামটা শুনে মনে হচ্ছে কি কোনো কিছু একটা কেন্দ্রে থাকবে, কোনো কিছু একটা কেন্দ্রে থাকবে, ঠিক এখানে তাই ঘটে। দেখো আমি তোমাকে দেখাই কিভাবে হয়। এখানে দেখো আমি একটা ছবি আর্ট করে রাখছি আগে থেকেই, যে জাইলেম গুলা, এখানে জাইলেম গুলা মাঝখানে আছে, এখানে ফ্লোয়েম গুলা মাঝখানে আছে, অর্থাৎ ফ্লোয়েম গুলা কেন্দ্রে আছে বা জাইলেম গুলা কেন্দ্রে আছে। যদি জাইলেম কেন্দ্রে থাকে সেটাকে আমরা বলি জাইলেম কেন্দ্রিক, এবং ফ্লোয়েম চারপাশে ঘিরে থাকবে এরকম। এবং যদি ফ্লোয়েম মাঝখানে থাকে বা কেন্দ্রে থাকে এবং তার চারপাশে যদি এরকম ঘিরে থাকে, তাহলে সেটাকে আমরা বলি ফ্লোয়েম কেন্দ্রিক বা লেপ্টোসেন্ট্রিক। দেখো জাইলেম, জল, জল মানে কি আমরা জানি হাইড্রো বা হাইড্রেশন, তাহলে হাইড্রোসেন্ট্রিক, এটা মনে থাকবে। জাইলেম জল বা পানি মানে হাইড্রেশন বা হাইড্রো, সেখান থেকে হাইড্রোসেন্ট্রিক। ফ্লোয়েমে ল আছে দেখো লেপ্টোসেন্ট্রিক। তাহলে কোনটা জাইলেম কেন্দ্রিক, কোনটা ফ্লোয়েম কেন্দ্রিক, কোনটা লেপ্টোসেন্ট্রিক, কোনটা হাইড্রোসেন্ট্রিক, এটা নিয়ে কনফিউশন হবে? আশা করি হবে না। তাহলে হাইড্রোসেন্ট্রিক কি, যার জাইলেমটা, যে ভাস্কুলার বান্ডেলের ক্ষেত্রে জাইলেমটা কেন্দ্রে থাকবে এবং ফ্লোয়েম চারপাশে ঘিরে থাকবে, এটা হচ্ছে হাইড্রোসেন্ট্রিক। আর ফ্লোয়েমে ল আছে লেপ্টোসেন্ট্রিক, এটা কি থাকবে, ফ্লোয়েম মাঝখানে থাকবে এবং জাইলেমটা একে ঘিরে থাকবে। ওকে, দেখো এখানে তাই বলছে কিন্তু, দেখো যে কোনো একটা টিস্যু কেন্দ্রে থাকবে এবং অন্যটা তার চারদিকে ঘিরে থাকবে। বোঝা গেছে? এটা নর্মালি কোথায় দেখা যায়, এটা টেরিডোফাইটের ক্ষেত্রে বেশি দেখা যায় নর্মালি, সাধারণত। ঠিক আছে, এখন তাহলে দেখো আমাদের সবগুলা ছবি আমাদের বোঝা হয়ে গেছে। আমরা সিকিউতে কিন্তু এই ছবিগুলো আর্ট করতে হয়, তাহলে ছবিগুলো বোঝা হয়ে গেছে। অনেক সময় সিকিউতে উদ্দীপক আকারে ছবিগুলো আসে, ছবিগুলো বোঝা হয়ে গেছে, আমাদের ব্যাখ্যা বোঝা হয়ে গেছে। এখন আমাদের যে জিনিসটা বুঝতে হবে, যে জিনিসটা মনে রাখতে হবে, সেটা হচ্ছে আমাদের উদাহরণ, এক্সাম্পল মনে রাখতে হবে। এখন কিভাবে এক্সাম্পল গুলা মনে রাখবো, আমি তোমাকে সহজ করে দিচ্ছি, এক্সাম্পল গুলা পানি পানি করে দিচ্ছি। দেখো প্রথমে আসো, সংযুক্ত, সমপার্শ্বীয়, মুক্ত। যদি কেউ বলে যে তুমি আমাকে একটা সংযুক্ত, সমপার্শ্বীয়, মুক্ত ভাস্কুলার বান্ডেলের উদাহরণ দাও, তুমি কি দিবা? তুমি মনে রাখবা নেমোনিকটা হচ্ছে এরকম, যে মুক্ত নদী। মুক্ত নদীতে কি, মুক্ত নদী হচ্ছে সংযুক্ত, সমপার্শ্বীয়, মুক্ত, আর নতে হচ্ছে নগ্নবীজী উদ্ভিদের কাণ্ড, দ্বিতীয় হচ্ছে দ্বিবীজপত্রী উদ্ভিদের কাণ্ড। ক্লিয়ার? আচ্ছা, এখন আসলে সমদ্বিপার্শ্বীয়। সমদ্বিপার্শ্বীয় যখন আসবে তখন সমদ্বিপার্শ্বীয় আমরা কি জানি, সমদ্বিপার্শ্বীয় মানে মুক্ত, সমদ্বিপার্শ্বীয় মানে মুক্ত। আচ্ছা, এখন মুক্ত যেহেতু, এই সমদ্বিপার্শ্বীয় ক্ষেত্রে মনে রাখবো যে কুলা, কুলা এরকম কুলা ছবি দেখবা, কুলাটা কি দুই দিকে মুক্ত আছে না এরকম। তাহলে এটা কি রাখবা, যে যে কুলায় শশা, কুলায় শশা, তাহলে কি কুমড়া, লাউ এবং শশা। সমদ্বিপার্শ্বীয় উদাহরণ কি, কুমড়া, লাউ, শশা। আচ্ছা, এখন আমাদের আর একটা বাকি আছে, সেটা কি সংযুক্ত, সমপার্শ্বীয়, বদ্ধ। বদ্ধ মনে রাখবো, একাবদ্ধ, একাবদ্ধ, একটা ঘরে একাই তুমি বদ্ধ আছো। তাহলে তোমাকে যদি কেউ বলে সংযুক্ত, সমপার্শ্বীয়, মুক্ত এর উদাহরণ দাও, তাহলে মনে রাখবে কি মুক্ত নদী। কেউ যদি বলে সংযুক্ত, সমপার্শ্বীয়, বদ্ধ এর উদাহরণ দাও, তাহলে একাবদ্ধ। ওকে, ক্লিয়ার? এখন আসো ওরিও। ওরিওর উদাহরণ আগে দিয়ে দিছি, যে কি এটা একমাত্র পুষ্পক উদ্ভিদের মূলে পাওয়া যায়, একমাত্র পুষ্পক উদ্ভিদের মূলে পাওয়া যায়। ওকে, এখন আসো কেন্দ্রিক বা সেন্ট্রিক যে আমাদের ক্লাসিফিকেশনটা আছে সেটার উদাহরণে। হাইড্রোসেন্ট্রিক মনে রাখবো কি, পিএসএল, পাকিস্তান সুপার লিগ। পিএসএল তে কি, পিতে হচ্ছে টেরিস, এস তে হচ্ছে সেলাজিনেলা, এল তে হচ্ছে লাইকোপোডিয়াম। ওকে, আচ্ছা লেপ্টোসেন্ট্রিক, লেপ্টোসেন্ট্রিকে মনে রাখবো যে ডিইউ, ডিইউতে কি, ডিতে হচ্ছে ড্রাসিনা, ইউতে হচ্ছে ইয়াক্কা, ইউতে হচ্ছে ইয়াক্কা। ওকে, তাহলে দেখো আমাদের সবগুলা উদাহরণ, ছবি এবং ব্যাখ্যা, এই তিনটা জিনিসই কিন্তু আমাদের একদম ক্লিয়ার হয়ে গেল। আশা করি এখান থেকে সিকিউ হোক, এমসিকিউ হোক, যে কোনো টপিক আমরা এখন খুব সহজেই পারবো।